নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। শাহবাজ শরীফের সঙ্গে মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ নিয়ে বিতর্ক জন্ম দিয়েছে। 1971 পরে 1971 পরে যখন শেখ মুজিবুর রহমান কলকাতায় আসেন এবং ইন্দিরা গান্ধী তখন মঞ্চে ছিলেন, ওনার সামনে কিন্তু মুজিবুর রহমান স্বীকার করেছিলেন এবং বলেছিলেন যে এই নরপশু পাকিস্তানের আর্মি এবং নেতৃত্ব বাংলাদেশের প্রচুর মা বোনের ইজ্জত নিয়েছে, 1 কোটি মানুষকে ঘরহারা করেছে এবং সেই 1 কোটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছে। আর যদি ভারত আশ্রয় না দিত তাহলে তারা কোথায় যেত? প্লাস প্রচুর বাংলাদেশের মুসলিম নারীকে তারা ধর্ষণ করেছিল, তাদেরকে খুন করেছিল এবং সমস্ত বুদ্ধিজীবীদের তারা নৃশংসভাবে খুন করেন। মুজিবুর রহমান কিন্তু একটা কথা পরিষ্কারভাবে তখন বলেছিলেন, সেটা হচ্ছে যে নতুন বাংলাদেশে আমরা যেভাবে তৈরি করতে চাই সেটা প্রথম যে প্যারামিটার থাকবে সেটা হচ্ছে অবশ্যই ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। আজকে সেই জায়গা থেকে সরে গিয়ে পাকিস্তানের সঙ্গে যখন মোহাম্মদ ইউনূসের এই ঘনিষ্ঠতা এবং অবশ্যই জামাত ইসলামী, হেফাজত সহ যে কট্টরপন্থী ইসলামিক যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো তাদের যেভাবে মেলামেশা বাড়তে শুরু করেছে এবং ভারত বিদ্বেষ শুরু হয়েছে একটা বহু সংখ্যক বাংলাদেশি কট্টরপন্থী মুসলিমদের মধ্যে, তারা কিন্তু 71-এর বাংলাদেশ তৈরি ইতিহাসটাকে ভুলিয়ে দিচ্ছে। তারা তাদের নোট থেকে, তাদের যে কারেন্সি থেকে বঙ্গবন্ধুর ছবি তুলে দিচ্ছে। বঙ্গবন্ধুর এর আগে তো মূর্তি প্রচুর ভাঙা হয়েছে, আপনাদের দেখিয়েছিলাম। এবং তারা অস্বীকার করছে যে পাকিস্তান যেভাবে অত্যাচার করেছিল, বাংলাদেশের বাঙালিদের কোনো অধিকার ছিল না, তারা সংখ্যাগরিষ্ঠ, তারা সিট পাওয়া সত্ত্বেও পাকিস্তান অ্যাসেম্বলিতে। তারপরে যে এই ভীষণ অত্যাচার এবং তারপরে এই বাংলাদেশ রাষ্ট্রের যে উদ্ভব, সেই ইতিহাসটাকে কিন্তু বর্তমান এই হেফাজত, বিএনপি এবং অবশ্যই জামাত ইসলামী সহ আনসারুল বাংলা মতো কট্টরপন্থী ইসলামিক যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো তারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রতি মুহূর্তে। অথচ বাংলাদেশে প্রতিদিন ভারত থেকে এখনও কিন্তু চাল, আলু সহ কাঁচা আনাজ তারা ভারত পৌঁছে দিচ্ছে। তারা ভারত বয়কটের কথা বলছে, কিন্তু তারা ভারতীয় জিনিস কিন্তু সমাদর তারা নিয়ে যাচ্ছে এবং তারা সেটা ব্যবহার করছে। এবং অবশ্যই পাকিস্তান থেকে কিছু জাহাজে করে, কন্টেনারে করে কিছু মাল নিয়ে যাওয়া হচ্ছে। তাতে বাংলাদেশের বর্তমান নেতৃত্ব মনে করেছে পাকিস্তান তাদের পাশে রয়েছে, কিন্তু তারা পাকিস্তানকে এখনও চেনে না। পাকিস্তান নিজে দেউলিয়া হয়ে গেছে। বাংলাদেশকে কিছু হয়তো সাহায্য করে তারপরে বাংলাদেশের যে এগ্রিকালচার যে গ্রোথ আছে যেটা পাকিস্তানের নেই, পুরো সম্পদ কিন্তু পাকিস্তান লুট করে নেবে। ভারত কিন্তু বাংলাদেশের সম্পদ লুট করেনি, যেটা বর্তমান ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠনগুলো যারা হিন্দুদের উপর অকথ্য নির্যাতন করছে বাংলাদেশে, তারা কিন্তু এই প্রচারটা, এই মিথ্যা প্রোপাগান্ডাটা তারা ছড়িয়ে দিচ্ছে। আমরা প্রথমে শুনিয়ে দিচ্ছি আপনাদের শেখ মুজিবুর রহমানের কলকাতা ব্রিগেড গ্রাউন্ডে ইন্দিরা গান্ধীর সঙ্গে বসে একই মঞ্চে ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে মুজিবুর রহমান কি বলছেন আপনারা শুনুন। আপনাদের আমি সাক্ষাৎ করি বাঙালিদের পক্ষ থেকে শুভেচ্ছার বাণী বহন করে নিয়ে এসেছি, কৃতজ্ঞতার বাণী বহন করে নিয়ে এসেছি। আমি আপনাদের যদি কৃতজ্ঞতা জানাতে চেষ্টা করি, অন্যায় করা হবে। পাকিস্তানের নরপশু দল, পাকিস্তানের সামরিক বাহিনীর দল আমার 7 কোটি মানুষের উপর যে অত্যাচার করেছে, দুনিয়ার ইতিহাসে তার কোনো জায়গাতে তার তুলনা হয় না। আজ আমার গ্রামে গ্রামে গৃহহারার আর্তনাদ, আজ আমার গ্রামে গ্রামে সর্বহারার আর্তনাদ, আজ আমার মানুষ পথে ভিখারি, আজ আমার মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে, আমার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমার 1 কোটি লোক দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিল। সেদিন যদি শ্রীমতী ইন্দিরা গান্ধী, আপনাদের মহান নেতা, ভারতের জনসাধারণ তাদের স্থান না দিত, তাদের খাবার না দিত, তাদের আশ্রয় না দিত, তাদের সন্ত্রাস না দিত, তাদের অবস্থা কি হতো? আমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে শ্রীমতী গান্ধী অন্যায় করা হবে। আমি আপনাকে শ্রদ্ধা জানাতে পারি, এর বেশি জানাতে পারি না। আপনাদের এই দান কোনোদিন আমরা শোধ করতে পারবো না। পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি। এত রক্ত কোন জাত,
কোন দেশে কোন দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে। আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বৃদ্ধ থেকে বালক পর্যন্ত সকলেই সংগ্রাম করেছে। সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ, ভারতের সরকার, ভারতের সামরিক বাহিনী আর শ্রীমতী গান্ধী নেতৃত্বে এগিয়ে না আসত। আমার দেবার মতো কিছুই নাই, শুধু আমি এইটুকু দিতে পারি, নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। আপনারা জানেন যে 23 বছর পর্যন্ত শতকরা 90 জন লোক আমাদের পশ্চিম পাকিস্তানের থেকে সামরিক বাহিনীতে নেওয়া হতো, বাঙালিদের সামরিক বাহিনীতে নেওয়া হতো না। কারণ বাঙালির হাতে অস্ত্র পাইলে তাদের উপায় ছিল না, তাই বাঙালিকে অস্ত্র দেওয়া নিষেধ ছিল। আর আমি আপনাদের এই আশ্বাস দেবার পারি যে বাংলাদেশ 4টে স্তম্ভের উপর চলবে: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এর মধ্যে কোনো কিন্তু নাই, এর মধ্যে কেউ হাত লাগাতে পারবে না। এটা সোজাসুজি আমরা করব। আর আপনারা জানেন আমি সোজা মানুষ, সোজা কথা বলি, যা বলি যেটা বুঝি সেটা বলি এবং সেটা করি। এর মধ্যে আমি ভয় করি না কাউকে করি। আমার মানুষ বড় সোনার মানুষ, সোনার বাংলা, সত্যি সোনার বাংলা। তাই আমরা আমাদের জাতীয় সংগীত করেছি, সোনার বাংলা তোমায় বড় ভালোবাসি। তাই আমি আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায়ের বাসনা বলে যাই, আমাদের বন্ধুত্ব অটুট এবং অক্ষয় থাকবে। আপনারা আমার সঙ্গে স্লোগান দেন, জয় বাংলা, জয় বাংলা। আপনারা শুনলেন। এরপরে আপনারা দেখুন শেহবাজ শরীফের সঙ্গে পাকিস্তান পিএম মোহাম্মদ ইউনূসের যে সাক্ষাৎ এবং যে অন্তরঙ্গতা, যে আন্তরিকতা, সেটাও আপনারা দেখুন। আপনারা দেখলেন। এরপরে আপনারা আরেকটা জিনিস দেখাচ্ছি যে বাংলাদেশের যে রাষ্ট্রপতি মহোদয় যখন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলছেন, তখন কিন্তু বাংলাদেশ আর্মির লোক তাকে জবরদস্তি সরিয়ে নিয়ে যাচ্ছে। আর কিছু বলার সম্ভব হলো না। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গ। আপনারা দেখলেন। তো এইভাবে কিন্তু বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার চেষ্টা চলছে এবং অবশ্যই ধর্মনিরপেক্ষতাকে মুছে দেওয়ার চেষ্টা করছে এবং ইসলামিক রাষ্ট্র হিসাবে কট্টরপন্থী তালিবানি রাষ্ট্রের দিকে বাংলাদেশ এগোচ্ছে এবং পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে অবশ্যই জঙ্গি আমদানি করছে এবং অবশ্যই বাংলাদেশ ভারতের বিরুদ্ধে জঙ্গিদের ব্যবহার করবে এবং ভারতবর্ষের কিন্তু সমূহ বিপদ। সেক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকার, অমিত শাহ সরকার যদি এখনও বাংলাদেশকে নরমভাবে নেয় কূটনীতিতে, তার থেকে ভুল আর কিছু হতে পারে না এবং বিদেশ নীতিতে, সেক্ষেত্রে আরও শক্তভাবে বাংলাদেশের মোকাবিলা করতে হবে। এর আগেও প্রোগ্রামে বলেছিলাম যে বাংলাদেশের সামরিক অভিযান ভীষণভাবে দরকার, অন্তত কিছু ক্ষেত্রে কিছু জায়গায়, যাতে বাংলাদেশ এই বর্তমান যে তদারকি সরকারকে বুঝিয়ে দেওয়া যায় যে ভারতবর্ষ কিন্তু আছে এবং বিপুল শক্তি নিয়ে তার চারপাশে রয়েছে। অতএব কোনো শক্তি ভারতের বিরোধিতা করতে গেলে ভারতের বাইরের যে কোনো মাটিতে সেখানে গিয়ে কিন্তু সেই শক্তিকে নিকেশ করার ক্ষমতা ভারতবর্ষের রয়েছে। এবং অবশ্যই বাংলাদেশি হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেগুলোকে বিনাশ করার জন্য ভারতীয় আর্মিকে ঠিকঠাকভাবে যেন ব্যবহার করা হয়, সেটা আবেদন করব নরেন্দ্র মোদী সরকার এবং অবশ্যই অমিত শাহ এবং ডোভাল এদের সরকারকে আমি ভারত সরকারকে অনুরোধ করব। না হলে কিন্তু বাংলাদেশ ইস্ট পাকিস্তান আগে ছিল, এখনও কিন্তু আবার সেই দিকে যাচ্ছে। আপনারা সচেতন হন। এই বলে আমার আজকের সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি। আপনারা ভালো থাকুন। আমার প্রোগ্রাম ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। জয় ভারত, জয় বেঙ্গল।